একটা কন্টিনিউয়েশন, যে সোসাইটিটা তো এখনই এআই ফেআই বাদ দিয়ে সবাইকে বেসিক ইনকাম দিয়ে দিতে পারে। কারণ প্রশ্ন হচ্ছে যে খাবার তারা বানাবে কেন দেন শুধু শুধু? ঠিক আছে বানালো, হয়তো তার বদলে কিছু পাচ্ছে হয়তো, মানে তারা তো শুধু নিজের জন্য খাটবে, তাই না? ফালতু লোকের জন্য কেন খাটবে? প্রথমে এখানে ব্যাপারটা আসছে। আর দ্বিতীয়ত শুরুটা হয়েছিল লোভের জন্য, যে খাবার তৈরি হয়ে গেছিল, আমি দাস, আমি রাজা, আমি দাসে করাচ্ছি খাবার, বাট অ্যান্ড দেন আমার কাছে এনাফ খাবার দেন জিনিসটা হয়েছিল রাজা রাজা। এই রাজা রাজার পর থেকে ডেমোক্রেসি আসছে, প্রচুর লোক এই ইকোনমিতে জুড়ে যাচ্ছে। এবারে হঠাৎ করে যারা ধর কার মেকার, তারা এই যে তাদেরও লোভটা ছিল বলেই না যে আমরা এরকম বানাবো, এরকম টেকনোলজি বানাবো। বা টেকনোলজি ওর হয়ে গেছে এখন, ধর ঝট করে টেকনোলজি বানিয়ে অনেক আমি গ্রহণ করব সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস, এটা লোভ। এবার এখন সেই জিনিসটা দেখছে যে আমার যেটা দরকার সেটা তো দুটো কাস্টমারকে বিক্রি করেই হয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে। এআই দিয়ে আবার এত লেবারের প্রয়োজনই নেই, এত লেবারকে খাওয়ানো পড়ানোর প্রয়োজন নেই। তো এইভাবে জিনিসটা ঘটবে, ঠিক আছে? কনসাস ব্রেন আনকনসাস কীভাবে কাজ করে? আনকনসাস ব্রেন কনসাস ব্রেনকে বলে যে দেখ এটা ঠিক কি ভুল, ঠিক কি ভুল। কনফার্মেশন চাই কনসাস থেকে, কনসাস যে ওইদিকে তাকায় অ্যান্ড বলে হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ এটা দিয়ে মানে জাস্ট ক্লারিফাই করে, ঠিক আছে, ভেতর থেকে, মানে বাইরের ইনফরমেশনটা একটু দেয় যে ভাই এটাতে দেখ হিরোইজম থাকবে, এটাতে হবে না। বা মেবি দুটো আনকনসিয়াস লেভেলে কিছু থিওরি আছে, জাস্ট এক জায়গায় আনে মেবি কনসিয়াস, এটা করতে পারে, ইয়েস। দেন কম্পেয়ার করা আরেকটা আনকনসিয়াস, যে কোনটা ঠিক কোনটা ভুল, অ্যান্ড সেই অনুযায়ী জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়, যেখানে আমাদের ইগো বেঁচে থাকবে বা আমার এক্সিস্টেন্স বজায় থাকবে।